জেনেছে মা, তারা বুঝেছে তা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কলির মানুষ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না। কলির মানুষ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না। কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে অসুবিধা হবে না। করলে ভালো, ভালো নয় কিন্তু ভগবান বলছে না, করলে ভালো। তুমি যদি কলিযুগে তপস্যা করো, কলিযুগে যাগযজ্ঞ করো, কলিযুগে পূজা অর্চনা করো, তাহলে কি ভালো না ভালো? এগুলো করলে কি হবে বাবা? না সোনায় সোহাগা হবে। আর যদি না করো তাতে অসুবিধা না, কিন্তু একটা জিনিস তোমাকে অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম, হরিরে নাম, হরিরে নাম কেবলম নাস্তে নাস্তে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কদিন ভোর কীর্তন শুনছি, সব কীর্তনিয়ারা একটাই কথা বলছে, হরিনাম গাও, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। কি মাইরা কীর্তনিয়ারা বলছি না? ও জগতে যত যত কীর্তনিয়ার মুখে শুনবেন, প্রত্যেকটা কীর্তনিয়া একটা কথা বলবে, হরি চরণ ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। যদি ভাগবত শুনতে যান, ওই ভাগবত পাঠক ঠাকুরও একটাই কথা বলবে, যে হরি নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। কিন্তু মাইরা আমরা বলবো আর আপনারা শুনে সব চলে যাবেন ঘরে, তা তো নয়। একবার হৃদয়ঙ্গ করতে হবে না? এবার একবার হৃদয়ঙ্গ করতে হবে। আমরা যারা যারা বলছি সেটাকে বাস্তবে মেলাতে হবে না? কি গো মাইরা, সত্যি কি হরি ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন মা, যারা একটু পাঠ করেন বা শোনেন, যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে, চিরস্থায়ী তুমি ধরে রাখতে পারবে না। তাহলে যে সম্পদ আমার চিরস্থায়ী না, তাহলে সেই সম্পদের জন্য বাবা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার, এলে একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা এই সংসার, তোমার পরনে একটা সুতো দেয়নি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে, এই সংসার তোমার পরনে একটাও সুতো দেবে না। তাহলে কাদের জন্য তুমি আঁকড়ে বসে আছো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ো না, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিবৃক্ষ সম হইল। কিসের জন্য আঁকড়ে বসে আছো সব আমার আমার করে? শুধু মনে রেখো মা, একটা কথা চরণ ধরে বলে যায়, 84 লক্ষ জনই আমাদের জন্ম, 80 লক্ষ জন্ম আমাদের হয়ে গেছে। আমরা যারা যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, 80 লক্ষ জন্ম আমরা পার করে এসেছি বাবা। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম, কিন্তু এই 4 লক্ষ বারটাই হচ্ছে দুর্লভ জন্ম। ভালো করে অনুভব করবেন মা, যে জায়গাটা বসেছেন বড় উত্তম জায়গা, এই জায়গাতে থেকেও ওই জায়গাটার দাম বেশি। নববিধা ভক্তিতে বাবা আগে শ্রবণ, হ্যাঁ, পরীক্ষিত মহারাজের জায়গায় বসেছে, আগে কীর্তনিয়াদের জায়গা নয়, আগে আপনাদের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে হৃদয়ঙ্গ করতে হবে মা। যতক্ষণ বসবেন আন ভাবনা, আন চিন্তা বন্ধ, সংসারের মায়া মোহ সব ত্যাগ। এখানে একটাই আমাদের পরিচয়, নারী পুরুষেরও ভেদাভেদ নয়, একটাই পরিচয় আমাদের, আমরা কৃষ্ণ চরণের দাস। হরি বল, হরি বল, হরি বল।
এই পরিচয়টা নিয়েই যদি কীর্তন শোনেন তাহলে বাবা আমার মনে হয়, আমার বিচারে মনে হয় তার অবশ্যই বাবা গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। সমস্ত মায়ামোহ ত্যাগ করে একেবারে কীর্তনে একেবারে দেহ মন প্রাণ দিতে হবে, তাহলেই কৃপা হবে। কিন্তু বাবা হচ্ছে না কেন? শোনা ঠিক হয় না আর গাওয়াটাও ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু মা এই জন্মটাকে বলছে দুর্লভ জন্ম। কেন? ৮০ লক্ষ জন্ম এর আগে তো পার করে এসেছি, কই সেগুলোকে দুর্লভ বলছে না, মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? ও মায়েরা, পশু পাখি খাই, আমরা মানুষ জাতিও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তানের জন্ম দিই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরাও রোজগারের জন্য সংসারে সকালে বার হয়। আমাদেরও দুটো চোখ আছে, পশু পাখিদেরও দুটো চোখ আছে। আমাদের দুটো পা দিয়েছে, পশুদের বাবা আরো এক্সট্রা দুটো জুড়েছে, 4টে করেছে। পাখিদের দুটো ডানা দিয়েছে, ওদের দুটো কান দিয়েছে, চোখ দিয়েছে, বদন দিয়েছে। তাহলে ওদের সঙ্গে তো আমাদের হুবহু মিল আছে। কই ওদের জন্মটাকে দুর্লভ বললো না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? ওদের নয়ন দিয়েছে মতে, আমার গোবিন্দকে দেখার জন্য দুটো কর্ণ দিয়েছে বটে। এই হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য, কিন্তু বদনে দিয়েছে বটে শুধুমাত্র সেবা করিবার জন্য। আরে পশুরা মারবে ডাকবার জন্য, কিন্তু ওরাও বদন পেয়েছে, আমরাও বদন পেয়েছি। কিন্তু ওরা বদন পেয়ে মা বলতে চায়, কিন্তু বলতে পারে না। হরি বলার মতো ভাষা তারা পাইনি, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা হরি বলবার মতো ভাষা পেয়েছি। কিন্তু এই সংসারের ঘানিতে পাপ খেতে খেতে আমরা হেলায় জন্ম, আমরা হেলায় জন্ম হারাইলা। একবারে কৃষ্ণ বলি আমরা একেবারে কৃষ্ণ বলি, নানা কাঁদিল কাঁদিলাম না, আমরা হেলাই জনমে হারা হারাই আমরা সবাই চোখে থাকিতে সবাই অনন্দ হলো বলে আমি না ডাকলাম না ভাই, সবাই আমরা মায়ার মাধবী প্রভু ভক্তি হলো একেবারে হাতে ধরে সময় পারে গো রে না, হৃদয় সময় থাকিতে তোমার চরণে জানাই রাখিলাম এই সাথের মানা হেলাই হারাই না। হৃদয় আমার মত
গতি আরে কি হলো তোমার ওই চরণে আমায় আশ্রয় দাওলে দয়াল আমি অধমা মনে রইল আমার কেশে ধরে একেবারে টেনে তোলো আমি তোমার ওই চরণে হয়ে চরণে সবে সপিল আমার এই আরে মালা দয়ালে হইবা দয়াময় এই দেহে আমার ভজন সাধন দয়াল কিছু হলো না আমি যেমনি আমার তেমনি গেলাম শুধু এলাম খেলা ভাব ছেড়ে চলে গেলাম একেবারে কৃষ্ণ বলে কাঁদিলাম না গো। তুমি জানো আমার চরণে ছাড়া আমি আগে ভাগে জানাইয়ে দিলাম দয়াল তুমি বিনে আমার ভক্তি নাই আমার হাতে ধরে পাবে করে না দয়াল তুমি হলে আমার পারির মরণ তোমার ওই চরণে শরণ নিলাম তোমার হাতে এসে আমি কাদায় রইলাম আমার হাতে ধরে নিয়ে চলো আমার জাতি গুলো সবে সপিলাম ওই চরণে জানালে যেন সজন ছাড়া করোনা ওই চরণে ওই চরণে এই মিনতি হরিবালার মতো তারা ভাষা পেল না ও মাইরা আমরা এমন কোন কর্ম করব না বাবা যেন আমাদের পিছনে আবার 80 লক্ষ জনিতে যেতে হয় শুধু একটা কথা মনে রেখো মা আমরা যেমন ক্লাসে 1 2 3 4 5 ক্লাসে উপরে উঠি নিচে কিন্তু নামি না তাহলে মনুষ্য জীবনে এসে হতেও তো পারে হয়তো এই জন্মটা শেষ এই জন্মে হয়তো বাবা আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পেয়ে যাব হতেও তো পারি তাহলে এমন কর্ম করব যেন আমরা আগিয়ে যাই মা কেউ যেন পিছনে পড়ে না যায় শুধু একটাই কথা মনে রেখো শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাওয়ার আসে অগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বা না আসে অগো গৃহকালে কৃষ্ণ ভজে জমে রহ তর আসে মায়েরা আপনারা এই কথাগুলো জানেন আপনারা যেন ভেবে বসবেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে না আমি জ্ঞান দিতে আসিনি একটু মনে করাতে এসেছি সংসারে থেকে তো ভুলে যাই মনে করাবার জন্য কীর্তন আমি জ্ঞান দিতে আসিনি মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে অমাইরা কি বললেন মহাজনেরা সকাল সকাল ভজন করতে বলছে যে সকাল সকাল ভজনে নামো একদিকে বলছে সকালে ভজন করো আবার একদিকে বলছে মা কুড়ি ফুল গোবিন্দ সেবা লাগে না ভালো করে বুঝবেন এটা দেহ তত্ত্ব কুড়ি ফুল মানেই তো বাল্যকাল কি মা কুড়ি ফুল মানে বাল্যকাল না ছোটবেলায় যখন ওই কুড়ি ফুল গাছ থেকে তুলতাম ঠাকুমারা বকাবকি করতো এই নাতনি ওই কুড়ি ফুল তুলে সেটাকে ফুটিয়ে গোবিন্দ চরণে দিতে নেই এটা লাগে না পূজা কি মা বলতো না ছোটবেলা ওই কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবায় লাগানো হয় না আর কুড়ি ফুল সম দেহতত্ত্বে বাল্যকাল
কি মাইরা বাল্যকালে গোবিন্দ সেবা হয়? সে তো ধ্রুবের মতো ছেলের হয়েছে, প্রহ্লাদের মতো ছেলের হয়েছে। এই আপনাদের আমাদের মতো বাবা মাটির গর্ভে হবে? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এ মাটি যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসল ভালো হবে না। কে গো মাইরা, কোন মাটির কথা বলছি গো? আপনাদের এই মুর্শিদাবাদ এলাকার মাটি লালগোলা মা মাটি, বেশ মা মাটি। আমি মা মাটির কথা বললাম। এখনকার দিনে বাবা এই মাটিগুলো ভালো নয়। কেন জানো? একটা নেতাজির মতো ছেলের জন্ম হয় না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হয় না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হয় না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হয় না, একটা ক্ষুদিরামের মতো ছেলের মা হতে পারছি না। কেন পাচ্ছি না? যে আমাদের মাটিগুলো ভালো না। এ মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায়, তাহলে মাটির ফসল কি ভালো হবে বলে মনে হয়? তাহলে কি বুঝলাম? সেই ধ্রুব প্রহ্লাদ এরা বাবা ছোটবেলায় 5 বছরে গোবিন্দ সেবায় লেগেছে, আর আমাদের ফসলগুলো 5 বছরের সেবায় লাগবে না। তাহলে কুড়ি ফুল লাগলো না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, ওটা আমরা সবাই জানি। কি বাবা, বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? বাসি ফুল সমদেহ তত্ত্বে কোন কাল? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মাইরা, যখন বয়স হয়ে যাবে, বার্ধক্য দশা, স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে, শরীর অলস, বেশিক্ষণ আহ্নিক করা যাবে না বাবা, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু জপের মালায় জপ করতে যাবে, কোন রকমের 16 মালা হবে, আর ভালো লাগছে না, শরীর চলছে না তো বাবা। দোষ তো আমার নয়, সময়টা তো বাবা বাসি ফুল। হরিবাসরে বসেছ, ভালো লাগলেও বাবা উপায় নেই, কোমরে ব্যথা, বেশিক্ষণ বসা যাবে না। তাহলে দোষটা কি আমার? আমার বাসি ফুলের দোষ। এই বার্ধক্য দশায় ঠিক ঠিক গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের ফুটেছে, যে ফুলটা আজকের গাছে ফুটলো, ওইটা গোবিন্দ সেবায় লাগাও। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন। আমি বলছি নে, আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুটো ধরে বলল, রাধে গো, ভক্তের যৌবন বড় বড় ভালোবাস বলে ওগো প্রেম, বলে ওগো প্রেম, প্রেমময়ী ভক্তের যৌবনে বড় আমি ভালো ভালোবাসি। বাবা ঠাকুর কোন যৌবনের কথা বললো? আমার কোন যৌবন গো? যেদিন দুটো হাত গোবিন্দের পূজায় লাগাতে পারবে, যেদিন দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিন তুমি নয়ন ভরে গোবিন্দর মূর্তি দেখতে পাবে, যেদিন তুমি করুণামলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন বদন ভরে কৃষ্ণ নাম গাইতে পারবে, যেদিন তোমার দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারবে, সেই সময় কালটাকে গোবিন্দ বললেন ভক্তের যৌবন কাল। যার জন্য বাবা, যারা আমরা মাথুর লীলা শুনেছি, রাধারানী দশমী দশা, গোবিন্দ মথুরায় চলে গেল, রাধারানী কেঁদে কেঁদে ললিতার কণ্ঠ ধরে হইল, সজনী রে আমারে বধূ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল।
যদি কোনোদিন সৌভাগ্য ক্রমে আমার বধূ ব্রজে ফিরে আসে, বলো বলো ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দেব। আমার দেহ যদি চলে যাই রে, ওরে ললিতা ওরে মরম সখী একেবারে বলতে পারিস, এই দেহ যৌবন যদি ফুরা ফুরা রাধে যেদিনে আমার বধূ এই ব্রজে ফিরে ফিরে আসবে, সেদিনে কি দিয়ে বধূর সজনী কি দিয়ে বধূ ওরে ললিতা সেদিনে কি দিয়ে মধুর সেবা দেব। তাহলে মায়েরা মনে রাখতে হবে, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভক্তের কাছে তো বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, ভক্তকে বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, ভক্তকে বলেনি আমাকে দামি দামি ফল মিষ্টি খেতে দাও। তবে লোভ নেই বলা ভুল আছে, আমার ভগবানের আছে। কিসের লোভ জানো ভগবানের? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, সারাদিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একেবারে নয়নে জ্বলে, একেবারে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, সারাদিন সংসারে থেকে ডাকবার সময় পাই না, আজ তোমার চরণ তলে বসে আমার দেহ মন প্রাণে জীবন যৌবন আমার যা কিছু আছে প্রভু আমি তোমায় দিলাম। দয়ালি আমার বলতে দয়ালি আমার বলতে আমি যে কিছু রাখি রাখি না দয়ালে হে হরি বল হরি বল। আমার যা কিছু আছে আমি তোমায় তোমায় দিলাম।
আস্তে। তাহলে চলেন মায়েরা, কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আজ দামিনী দামা আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা প্রভুরি
বলো হরি বল। দামিনী অগদামা রুচি দাদা শোনে কি দামিনী হরি বল হরি বল। উলুধ্বনি মাইরা একটু প্রেম সে হরি বল হরি বল। গোটাই রূপী দেখি অগদামিনী দমন রুচি দানা শনি শনি ভগতুরে গেয় দাদা বাবা দা 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 বিমারি তুলি দাদা বকেও দা প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার উদয় হয়েছে ও দেখো দেখো নদী হয়েছে তোমরা একেবারে যে দেখো দেখে না তুমি যে দেখনি দেখে না ওই আমার
রেখে না একেবারে ধনী দাম ধনী দাম একেবারে ধনী না ধনী না একেবারে ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী না ধনী না একেবারে ধনী দিলে ধনী পাবে ধনী না ধনী না আমাদের এলো গৌরের গীতা তিনি এলো গৌরীর গীতা এই হরিনাম গাইতে আজি এলো গৌরীর গীতা এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে এলো গৌরীর গীতা আমাদের হবে না আর হবার না আমাদের হবে না আর হবে না পায়ে হতো গৌর হরি না হবে না আর হবে না হাতে ধরা গৌর হরি হাতে ধরা গৌর হরি রাধাকে বৈষ্ণবনা বলি এমন পতি দেবতা বলি ভজন চক্র দেহ আমাদের বলি হরিমালা বদনে আমাদের বলি কৃষ্ণমালা বদনে আমাদের তাই তো গৌর হয়ে এসেছে গৌর হয়ে এসেছে রাধা কৃষ্ণ মিলিত হয়ে রাধা কৃষ্ণ এক হয়ে বলি হবে বাবা বলি হবে বাবা এই জগৎ জীবন ধারিতে এই জগৎ জীবন ধারিতে মুখে হরি 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 বলে তাই গৌর হরি বলে আজ দূরে গেও দাপো দাপো হরি বল হরি বল দূরে দাদা পোকো দা ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আদি গোবিন্দ যিনি সারিব কাহাজনে কারণ যিনি সর্ব কারণে হরি বল, ওই জীবের নিস্তার লাগি নিস্তার আমাদের নন্দ সৌত হরি নন্দ সুত ভুবনে প্রকাশিত ভুবনে প্রকাশ হল আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি
জানি তাই যা রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মা প্রভু হরে কৃষ্ণ যা রাধে যা রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ওই ক্লান্তিক যাদের উদ্যোগে যাদের সহযোগিতায় আজকের মহান আমযজ্ঞ অনুষ্ঠান আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে আমার কমিটি দাদা ভাই বাবা ঠাকুরদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম বিশেষ করে বাবা একটা কারণ, এটা কারণ মতে বলছি না বাবা, আমি আমার ব্যক্তিগত মতের কথা বললাম। কীর্তনের প্রারম্ভে হরিবাসরে দাঁড়িয়ে যদি প্রণাম দিতে হয় সর্বাগ্যে তাদেরকে দিতে হয় যারা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যারা মাধুপুরি করে, শুধু ব্যক্তিগত মঙ্গলের জন্য নয় গোটা সমাজের মঙ্গলের কথা ভাবে, গোটা গ্রামের মঙ্গলের কথা ভাবে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বাবা, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 10, 50, 100 যে যেমন পারে ভিক্ষা দেয়। আর সেগুলো জমাতে জমাতে এই গোটা জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য হরিনাম। আমার মনে হয় আমি অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে দণ্ডবত জানানো উচিত। তাই কীর্তনের প্রারম্ভে আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে আমার কমিটি বাবাদের দাদাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আমার আস্তে আস্তে কথা নয় গো, কথা নয়। আমার এত কথা হচ্ছে কেন গো? হাই ভগবান, রাধে। যারা যাবেন, যারা বসবেন কথা বলে নয় মা, একটু শান্ত হন, একটু নিস্তব্ধ একটু বজায় রাখেন। এমনি তো বাবা ভক্তের চাপ বেশি, আর এত যদি গন্ডগোল হয়। আস্তে কথা নয়, কথা না আস্তে। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।